এখন আমরা দেখব 2 নম্বর সৃজনশীল, ঠিক আছে। সো 2 নম্বর সৃজনশীলে আগের টপিকটা আমরা পড়ি, উদ্দীপকটা। একটা রম্বসের পরিসীমা দেওয়া, এখানে দেওয়া পরিসীমা। আগে সৃজনশীলে কী দেওয়া ছিল? ক্ষেত্রফল। তখন আমরা কী লিখছিলাম? ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল। এখানে লিখবো পরিসীমা সমান পরিসীমা। সূত্রটা কি? 4a, একটু আগে পড়ে আসছি আগের সৃজনশীলে আর কি। তো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত? 72। আচ্ছা, এটা রম্বস গেল। ওই আবার সেম বলছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 4√3 মিটার, মানে একবারে 1 নম্বর সৃজনশীলটার মতো। ক নম্বর প্রশ্নটা, আচ্ছা আমরা প্রশ্নগুলো ধরো, আমরা আগে আনসারে যাই, তোমরা শিটগুলো সামনে। আমরা যদি 1 নম্বর প্রশ্নটা দেখি, শিট সামনে রেখে ধরবেন, কেমন? তো 1 নম্বর প্রশ্নটা দেখো, 2-এর মানে খ নম্বর প্রথম কটা বলছে, একটা চাকা 100 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত? মানে 100 পাই সেন্টিমিটার পথ, মানে 100 পাই সেন্টিমিটার যেটা ছিল এটা দূরত্ব, কয়বার ঘুরছে? 10 বার। আমাকে আগে জানতে হবে যে একবার ঘুরলে যেটা, এটাকে বলে পরিধি, মনে আছে তো? চাকাটা একবার ঘুরলে যেটা হয় সেটার নাম কি? যেটা পরিধি। তো এইখান থেকে তো আমি জাস্ট কি করব, আমরা কী বের করতে বলছে? ব্যাসার্ধ। তো এটা থেকে ব্যাস বের করবো, মানে আর এর মান বের করলেই তো হয়ে যাবে। মানে একবার ঘুরলে যে মানটা হয়, এটা মানে 2 পাই আর পরিধি। তো পরিধি সমান পরিধি যদি লিখি, এটা নিয়ে ভাগ করে দিলে তো আর এর মান বেরিয়ে যাবে। চলো আমরা একটু দেখাই। আমরা দেখা যাবে যে এখানে কি দেখেন, যে 1 মিনিট, এখানে বলছে মনে করি চাকার ব্যাসার্ধ কত? আর চাকাটার পরিধি কত? 2 পাই আর। পরিধি সূত্র এটা। তো চাকাটি 10 বার ঘুরে, কয়বার ঘুরে? 10 বার ঘুরে, তাহলে কত আমরা জানি একটা চাকা একবার ঘোরাটাকে বলে কি? পরিধি। তাহলে 10 বার ঘোরা মানে কত? পরিধিরে 10 দিয়ে গুণ করবা, তাহলে কত? 20 পাই আর। কথা ঠিক আছে? চাকাটা একবার ঘুরলে হয় 2 পাই আর, তাহলে যদি 10 বার ঘুরে তাহলে কত হবে? 20 পাই আর। তাহলে শর্ত মতে, আর আমাদের ওরা বলছে 10 বার ঘুরে মানে কতটুকু যায়? 100। তার মানে 10 বার ঘুরছে মানে এটাই তো দূরত্ব। 10 বার ঘুরছে মানে এটাই দূরত্ব। আর প্রশ্নে দেওয়া আছে দূরত্ব এইটা, তার মানে দূরত্ব সমান দূরত্ব। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, দূরত্ব সমান দূরত্ব যদি দিই, তাহলে এখানে কি হচ্ছে যে পাই আর যেটা আছে 20 পাই, তো ওই পাশে নিয়ে ভাগ করে দেওয়া যায়। 8টাকে এই পাশে রাখো, ভাগ করে দেওয়া যায় না? তো ভাগ করলে যে পায়ে পায়ে কাটা, আর 20 দিয়ে যদি 100 কাটা কত হয়? 5। তাহলে আর এর মান কত? ব্যাসার্ধ 5 বেরিয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? এবার খ নম্বর প্রশ্নটার দিকে তোমরা একটু দেখো, সবাই প্রশ্নের দিকে তাকাও। ওইখানে আমরা আগে প্রশ্ন দেখি। প্রশ্নে বলছে রম্বস শিটে রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, রম্বসের কিন্তু আমার পরিসীমা দেওয়া ছিল, কি দেওয়া ছিল? আর বড় কর্ণটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা বলছে কি বের করতে বলছে? ক্ষুদ্রতম কর্ণ মানে ছোট কর্ণটা। এটাও তো মজার বিষয়, এর আগের অঙ্কে আমরা করছি না? এখানে আমরা ধরলাম ABCD একটা কি? রম্বস। এর বিডি কর্ণ, কোন কর্ণ? বিডি না, সরি, এসি কর্ণ এটা হবে। এটা কি হবে? এই যে এসি কর্ণের মান হচ্ছে 72। এসি কর্ণের মান কত? 72। তাহলে ও এ কত হবে? অর্ধেক করে ফেলছে। ও এর মান কত হবে? 36। না, আমার কিন্তু বের করতে হবে ভিডি। তো ভিডি কেমনে বের করবো? ভিডি বের করার জন্য আমার এই ওবি লাগবে। তো ওবি বের করবো প্রত্যেকে ওই যে আগের মতো। আমরা বলছি না যে রম্বসকে যদি আমরা কর্ণ দ্বারা ভাগ করি, তাহলে এটা একটা সমকোণ হয়ে যায়। তাহলে এই 72কে অর্ধেক করলে এটা তো 36 হয়। আমার জাস্ট এইটা বের করতে হবে। তাহলে এইটার মানটা যে কোনো 2টা মান জানতে হবে। সমকোণে কয়টা মান লাগবে? তাহলে অতিভুজের মানটা জানতে। অতিভুজের মান কই পাবো? ওই যে আমরা বলছিল না যে পরিসীমা 180, 80টা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 45। তাহলে এই যে একটা বাহুর মান হবে 45। তাহলে এখন এই যে 2 বাহু পাইছি না, অতিভুজ পাইছি এবং কি পাইছি? লম্ব। তাহলে তো আমরা এটা বের করতে পারবো। আচ্ছা চলো আমি অঙ্কটা করে দেখাই। লিখবো কি যে এসি সমান 72, তাহলে ওসি সমান কত? 36। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে কাজটা করবো আমরা, এবার লিখবো, পাল্টা করে ফেলছি। আচ্ছা দেখো, তারপরে এখানে দেখেন কোথায় ছিলাম আমরা, যে এখন ওই যে ABC যে পরিসীমা দেওয়া ছিল, ABC রম্বসের যে পরিসীমা দেওয়া ছিল, পরিসীমাটার আমরা 4 ভাগ করলে আমরা 1 বাহু পেয়ে যাব। আমরা যেন রম্বসকে কয় ভাগ করব? 4 ভাগ। যদি মানে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 1 বাহু কত আসতেছে? 45। এই যে এটা আলাদা একটা ত্রিভুজ, এটা তোমার রেখে দেখাইতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? সো 1 বাহু 45। এখন যদি পিথাগোরাসের উপপাদ্যে যাই, ওই যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 36 পাইছি লম্ব, আর এটা পাইছি কি? অতিভুজ। জাস্ট আমার দরকার কোনটা? ভূমিটা। তো ভূমিটা কী করবো? দেখেন পিথাগোরাসের সূত্র হচ্ছে এইটা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আমরা কী করবো? আমার ভূমির দরকার, তো ভূমিটাকে এই পাশে আনবো। ভূমিটাকে কই আনবো?
ভূমিটাকে এই পাশে আনবো, আনার পরে আমরা জানি অতিভুজটাকে কোন পাশে নিব, অতিভুজটা এই পাশে নিব এবং লম্বটাকে মাইনাস দিয়ে পিছনে দিয়ে দিব। সূত্রটা তো আমরা জানি, আশা করি জানি না। তো এরপর যেটা করব একটু লক্ষ্য করো, আমরা এই যে অতিভুজ মানে কত ছিল এবি, মানে তুমি চাইলে সাংকেতিক চিহ্নগুলোও দিয়ে দিতে পারো। এই যে অতিভুজ মানে কোনটা এবি, এই যে অতিভুজের পরিবর্তে আমরা এবি লিখবো এবং তোমার এই যে লম্বের পরিবর্তে লিখবো কি ও এ, লম্বের পরিবর্তে কি লিখবো ও এ। এখন যদি আমরা লক্ষ্য করি যে এবি মানে কত 45 আর ও এ মানে কত 36, কথা ঠিক আছে। সো 45কে স্কোয়ার করলে কত হয় 2025 এবং 36কে স্কোয়ার করলে এটা হয়, একটা থেকে একটা বিয়োগ করলে কত হয় 700 কত 29 এবং এটাকে যদি আমরা রুট করি কত হয় 27, তাহলে ওবির মানে কিন্তু 27। ওবি মানে কোনটা ছিল আবার বলতেছি, ওবি মানে জাস্ট এই যে এতটুকুর মানে ওবি ছিল। তা আমার কিন্তু ছোটো কোনোটা বের করতে হবে, তাহলে এটার মান যেহেতু আমি পেয়ে গেছি, এটাকে 2 দিয়ে গুণ করলে তো কত হয়ে যায়, আমার অপর কর্ণটা বেরিয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি যে অপর কর্ণ কত হয়েছে, ওবিরে 2 দিয়ে গুণ করলে ওবি মানে কত 27, 2 দিয়ে গুণ করলে 54। অঙ্কটা বুঝতে পেরেছি স্যার? আচ্ছা, এরপর একটা আমরা একটু দেখি গ নম্বর প্রশ্নটা কি বলছে আমরা একটু লক্ষ্য করি, সেটার দিকে দেখাও। সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? ওই সেম তো, এই অঙ্ক তো আমরা বারবার করে আসতেছি, করছি না স্যার? সমবাহু ত্রিভুজের এক বাহু আমরা জানি এ ধরি, তাহলে ক্ষেত্রফল কত ধরবো √3/4 এ স্কোয়ার। তাহলে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি 1 মিটার বৃদ্ধি করি, 1 নম্বর সেঞ্চুরিতে আমরা হ্রাস করছি, আর এখানে কি বৃদ্ধি করলে a+1, তখন ক্ষেত্রফল হবে কত √3/4 a+1 হোল স্কোয়ার। এখন বড় কোনটা, এইটা নাকি এইটা? এইটা, ঠিক আছে না? তো ওই আবার প্রশ্ন মতো দিয়ে আমরা কী করবো, একটা থেকে একটা মাইনাস করবো, এটা থেকে এটারে মাইনাস করলে কত বলছে, কতটুকু বেড়ে যায় 4√3। তখন এই যে আমরা এই ক্যালকুলেশনটাতে আগে সিনশিয়ালে দেখিয়ে আসছি যে দুইটা থেকে একটা কি কমন নিব, এটা পরে থাকবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, ঠিক আছে? তো দেওয়ার পরে এটা একটা সূত্র a+b হোল স্কোয়ার, সূত্রটা কোনটা a² + 2ab প্লাস কি a² + 2ab + b স্কোয়ার, আর এই মাইনাস স্কোয়ারটা a স্কোয়ারটা পিছনে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করলাম আমরা, যে এই পাশের এটা রাখলাম এখানে a স্কোয়ার, আগে ব্র্যাকেটটা তুলি আমরা, এখানে ব্র্যাকেটটা তুলে দিলাম, এই যে তুলে a স্কোয়ার মাইনাসের এবং a স্কোয়ার প্লাসের কাটা, তা 2a + 1 থাকে, কত থাকে? আর এই পাশে যে √3/4 ছিল, এটা আমরা কী করছি, এই পাশে ওই পাশে গিয়ে উল্টে যাবে, 4 উপরে যাবে, √3 হয়ে যাবে নিচে, তো √3 আর উপরে √3 কাটা, তাহলে এখানে একটা 4 আর এখানে একটা 4, 4 4 কত 16, থাকতেছে কত 2a + 1 এর মান, 2a + কত 1 তো এই 1টা এখানে প্লাস আছে, এই পাশে কি হবে মাইনাস, যদি মাইনাস হয় কত হবে 15 হবে, কত হবে 15। এই যে দেখো এখানে 15 হয়েছে, একবারে ভেঙে ভেঙে লেখা আছে সবগুলো, যেন বোঝা যায় কীভাবে আসছে থেকে। তাহলে এর মান কত হবে 15, 2 দিয়ে ভাগ করলে কত, এই যে 2 এখানে গুণে ছিল, এ পাশে গিয়ে ভাগ করলে কত, এর মান হচ্ছে 7.5। ত্রিভুজের পরিসীমা চাইছে আমার কাছে। পরিসীমা মানে কি, আমরা জানি সমবাহু ত্রিভুজ মানে এইটা 3 বার পরিসীমা মানে কি, এই বাহু এই বাহু এই বাহু 3টা যোগ, তো যোগটার আমি চাইলে এই বাহু দিতে পারি 3a, সমবাহুর ক্ষেত্রে যেহেতু সবগুলো সমান, তো 3 দিয়ে গুণ করে দিলেই শেষ, অথবা 3টা বাহু যোগ করেও দিতে পারো। 2 নম্বরটা ক্লিয়ার স্যার? আচ্ছা, এরপরে কত 3 নম্বর সেনশিলটা বের করে প্রশ্ন।